এই সংসারে লক্ষ্মীশ্রী ফেরানোর জন্যই তো তোমায় এই ঘরে এনেছি তিলোত্তমা। শক্ত হাতে হাল ধরতে হবে তোমাকে। সামনে এখনো অনেক কাজ তোমার। তুমি এই সংসারে লক্ষ্মীশ্রী ফেরাও, তাহলে আমি নিজেই তোমার সংসারে স্থান করে নেব। কি করছো? দাঁড়াও বাছা, উঠোনে আবার পড়ে যেওনি যেন। কতকাল পরে এই তুলসী তলে পিদিম জ্বললো, উঠোনটা আলোয় আলো হয়ে উঠেছে গো। ও বৌমা, নতুন বইয়ের বড় যা তো সহ্যে নিয়েছে গো। আর মেজো বৌমা, ও তো সত্যি কথা শুনেই তার গা গোলালো। শোনো, তুমি একটু নতুন বইয়ের যত্ন আত্তি করো। যাও, ওর হাতে হাত লাগাও। যাও, আমি আবার যাই ওদিকে, দেখি অতিথিদের আবার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হলো। কপাল কপাল, এই মেয়ের কপালে খাটুনি আছে বলেই মনে হচ্ছে। কই গো, তোমরা সব এসো, আমার সাথে এসো তো বাপু। সত্যি তুমি লক্ষ্মীমন্ত বউ গো। যদি এমন বউ ঘরে থাকে তাহলে আর চিনতে কিসের। তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে নতুন বউ, তুমি খুব ভালো। নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। আদেশ করুন মাতা। দেবর্ষী, আমার ভক্তের লড়াই শুরু হয়ে গেছে। শ্রীহীন সংসারে লক্ষ্মীশ্রী ফেরানোর ব্রত নিয়েছে সে। এবার আমার সময় হয়েছে তার এই নতুন সংসারে যাওয়ার। বলুন মাতা, এইখানে আমার কি করণীয়? দেবর্ষী, লক্ষ্মী ভক্তের ছদ্মবেশে আমরা তিলোত্তমার সংসারে যাব। প্রস্তুত হন। যথা আজ্ঞা মাতা। ঘরে ঘরে এই হলো আমাদের সবার আদরের ছোট ঠাকুরপোর ঘর।
আর এখন থেকে এটা তোমারও ঘর। মা, এই ঘরেও যে তোমারটাই হবে না মা। এখন কি করি আমি? এ নিয়ে তুমি চিন্তা করো না ভাই, তোমার হাতের পরশে এই ঘরেও ছিঁড়ে ফিরে আসবে। এবার তুমি একটু জিরোও দেখি, আমি তোমার জন্য একটু জল মিষ্টি আনিয়ে যাই। তুমি এখন শুয়ে আছো? ওদিকে ঘর ভরা লোক, এটা কি শুয়ে থাকার সময়? ওদিকে খুড়িমা বললেন নতুন বৌমা এসে নাকি উঠোন পরিষ্কার করেছে। কি লজ্জা, কি লজ্জা বলো তো। এই দেখো, ওঠো ওঠো, অতিথিদের খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে তো। আরে ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি করো। আমি কি করে উঠবো বলো দেখি? যা জোর লেগেছে না গো মাজায়, উঠতে চেয়েও তো উঠতে পারছি না, কি করব? হ্যাঁ গো, তুমি এক কাজ করো না, তোমার মেজো ভাইকে গিয়ে বলো সে তার গিন্নিকে বলুক একটু গতরটি নাড়াতে। সকাল থেকে সেজে গুজে তো একেবারে পটের বিবি হয়ে বসে আছে, হাতে হাতে কাজকর্মগুলো করুক। দেখছো আমি কিছুতেই উঠি, বাবারে বাবারে, মা গো মাজা গেল গো, আমি পাচ্ছি না গো, উঠতে পাচ্ছি না। সংসারের যে কি হাল হবে। মেজো, মেজো, উঠবো নে আমি। এবার দেখি এই এত বড় সংসারের কাজকর্ম কি করে হয়। পারবো না, আমার সোনার অঙ্গে কালি মেখে তোমার ওই গুষ্টিকে খাওয়াতে আমি পারবো না। তোমারও কি আক্কেল বাপু? মরণ, তুমি আবার একথা আমাকে কইতে এছো। আমি কি করব? দাদা বললে তাই। বলুক, বললেই সে কথা শুনতে হবে? যাও চুপ করে ওখানে বসে থাকো। নিজে ঘরে শুয়ে থেকে আমাকে দিয়ে কাজ করানোর মতলব কি ভেবেছে? হ্যাঁ, কি ভেবেছে? আমি কি কিছু বুঝি না? এই সব হচ্ছে ওই বড় গিন্নির চাল। এবারে তোমাকে ঘরে নিয়ে আসবো মা, এই তোমার আসন। কিন্তু কাকে বলবো তোমাকে ঘরে নিয়ে আসার জন্য? আমার কি এখন এই বাড়ি থেকে বেরোনোটা ঠিক হবে? মা, তুমি আমাকে বাড়িতে এনেছো মা, এখন তুমিই বলো আমি কি করব? জয় মা লক্ষ্মী জয়। এই ঘরে কেউ আছো নাকি গো? আমরা মা লক্ষ্মীর ভক্ত গো, একটু নাম গান করতে এলুম মায়ের।
তোমাকে যে পালকির ভেতরে রেখে এলেম, কাকে বলবো তোমাকে এই ঘরে আনার জন্যে? প্রণাম বাবু মশাইরা, প্রণাম মা জননীরা, জয় হোক মা লক্ষ্মীর। আমরা গায়ে গায়ে ঘুরে ঘুরে মায়ের নাম গান করি গো। শুনলুম এ ঘরে নাকি লক্ষ্মী এসেছে আজ। আমরা আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি গো, এ ঘরের লক্ষ্মীকেই দিয়ে যাব। এ তো খুব ভালো খবর বাবা। ছোট বৌমা, তোমার পরেই আজ এই গৃহে লক্ষ্মী ভক্তরা এসেছেন, ওনারা নাম গান করবেন। খুব ভালো, যাও মা, ওদের প্রণাম করো। যাক, আমার আর ভাবনা নেই। তোমার যে মূর্তি আমি পালকিতে রেখে এসেছিলাম, এই লক্ষ্মী ভক্তরাই তা নিয়ে এলো ঘরে। এত দয়া মা তোমার। কল্যাণ হোক মা, কল্যাণ হোক। এই না, আরে দাঁড়িয়ে দেখছো কি? ধরো ধরো, মায়ের আশীর্বাদ গো। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদনন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী তুমি গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী, রাজলক্ষ্মী মাগো তুমি নরপতি পুরে, গৃহলক্ষ্মী হও মাগো প্রতি ঘরে ঘরে। জয় মা লক্ষ্মী জয়, জয় জয় মা লক্ষ্মী জয়, জয়। জয় হোক সকলের। এই ঘরের লক্ষ্মীশ্রী যেন কখনো না যায়, কখনো না। এই না, এই লক্ষ্মী মূর্তি ঘরে লক্ষ্মীর আসনে স্থাপন কর, মঙ্গল হবে। মঙ্গল নয়, ওই ঘরে লক্ষ্মী ভক্ত তিলোত্তমার চূড়ান্ত দুর্ভোগ হবে। আমার দৃষ্টিতে সবকিছু ছারখার হয়ে যাবে। আমি সব সময় তোমার পাশে আছি তিলোত্তমা, কোনো ভয় নেই তোমার। জয় তোমার হবেই হবে। ওমা, এ কি অবস্থা হয়ে রয়েছে উঠোনের? কাল রাতে তো অন্ধকারে আমি ঠাউরি করতে পারিনি। ছি ছি, নোকে দেখলে কি বলবে?
এ কি স্বপন দেখছি নাকি? এ কার ঘর? রাতারাতি উঠোনের এমন ভোল পাল্টে গেল কি করে? শুনছো বাবু আমার এক মাজা ব্যথা নিয়ে বলি, বৌভাতে তো রাস্তাস লোক ডেকেছো, গোষ্ঠীর পিণ্ডিটা রাঁধবে কে শুনি? ওদিকে ওই মেজে বউ, সে তো গতরটি নাড়িয়েও দেখে নে। এই এতজনের রান্না বান্না সব আমাকে করতে হবে এই মাজা ব্যথা নিয়ে। বড় গিন্নি, উঠোনখানা একবার চেয়ে দেখেছো? কেন, কি হয়েছে কি? তোমার নজরে কি কিছুই পড়ছে না নাকি চোখের মাথা খেয়েছো তুমি? মা মারা যাবার পর আমাদের উঠোনখানা এমন ঝকঝকে তকতকে দেখেছো কখনো? আরে চেয়ে দেখো বড় গিন্নি, চেয়ে দেখো লক্ষ্যশ্রী কাকে বলে, চেয়ে দেখো। দিনরাত মাজা ঘষা করলেই তো আর পেট ভরে নে, তার জন্য হেসেল টেলতে জানতে হয়। হ্যাঁ মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার মুখ রাখতে পারি। সত্যি লক্ষ্মীমন্ত, মায়ের কথা মনে পড়ে যাচ্ছে রে। মাও তো এইভাবে ঘরদোর পরিষ্কার করে রাখতেন, আলপনা দিয়ে সাজাতেন। ছোট বউ দেখছি মায়েরই মতো। হ্যাঁ হ্যাঁ, একেবারে মায়েরই মতো। নতুন নতুন এর সংসারে এসেছে তো, তাই এমন ছোটাছুটি করে কাজকর্ম দেখাচ্ছে। এখনো তো হাঁড়ি টেলতে হয়নি, তাই ওসব কাজকর্ম করছে। ওদিকে ওই খুঁড়িমা আর ছোট তরফের বউঠান, এই দুজনে মিলে তো মেয়েটাকে একেবারে তোল্লা তোল্লা করছে। আর তোমরাও হয়েছো সব একেবারে মাথায় তুলছো। আমিও দেখবো কোন এই কাজকর্ম করার ঝোঁক কতদিন থাকে। হ্যাঁ দেখে নেবো, কাজকর্ম আমাকে যেন না দেখায়। কাজ করে উদ্ধার হচ্ছে। বড় গিন্নির গা পুড়েছে। গোপাল, তোর ভাগ্য দেখছি খুব ভালো রে, এমন বউ পেয়েছিস। দেখিস ভাই, আমার বৌমার যেন অমর্যাদা না হয়। ছোট মুখে বড় কথা কইছে বাস ঠাকুর, সে যে এক রাত্রি সবে হয়েছে, এখনই এতখানি মাথায় নাই বা তুললেন। বাবা, এখন তো দেখছি তোমাদের যায় যায় বেশ মিলমিশ হয়ে গেল। মেজ বৌমা, আমার বাপ আমার নাম রেখেছিলেন হীরানন্দ। এ চোখ হিরে চেনে। মিস দিদি, বড়দির তো মাজায় খুব ব্যথা, তুমি আমাকে একটু এসেলটা দেখিয়ে দেবে? আজ আমি রান্না করব। তাছাড়া আমি থাকতে শুধু শুধু তোমরা কেন খাটতে যাবে? শোনো মেজগিন্নি, কান দিয়ে শোনো কথাটা। কই গো বড় গিন্নি, কোথায় গেলে?
সেই ঘরে পুরুষ মানুষদের হাত করার দল? যাও মা, যাও, হেসেলটা ওদিকে, যাও। আমি এখনো তোমাকে তেমনভাবে চিনতে পারিনি নতুন বউ, কিন্তু তোমার গুণ আমায় সত্যি অবাক করে দিচ্ছে। কথা দিচ্ছি, তোমার যাতে কোনো কষ্ট না হয় সে খেয়াল আমি রাখবো।